যে সময় আমাদের জীবনে একটু সান্ত্বনা দরকার, সাহায্য দরকার, সহযোগিতা দরকার, সেই সময় কেউ থাকবে না। কিন্তু তুমি সকল বাধা অতিক্রম করে যখন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে, তখন তোমার কাঁধে এসে হাত দিয়ে বলবে, আমি জানতাম তুমি ছাড়া এই কাজটা কেউ পারবে না। একটু খারাপ পরিস্থিতিতে পড়ে দেখুন, এইরকম পরিস্থিতিটা সবার জীবনেই চলে আসবে। আপনি নিজে একটু খারাপ পরিস্থিতিতে পড়ে দেখুন, দেখবেন আপনার চারিপাশের মানুষ আপনাকে নিয়ে অনেক বেশি আনাগোনা করবে। যাই হোক, আজকের বিকেলটা আমরা কোথায় কাটালাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের সাথে একটা বাস্তবতার কথা শেয়ার করব। তো সবকিছু মিলিয়ে চলেন ভিডিওটা শুরু করি। আজকে বাসায় বসে থাকতে একদমই ভালো লাগছিল না, তাই ভাবলাম কোথায় একটু ঘুরে আসি আর কিছু খাওয়া দাওয়া করে আসি। ভাইয়ার আপুকে ফোন করি, চলেন কোথাও একটা ঘুরে আসি। তো ভাইয়া বলল চলো, এখানে এখন প্রচুর পানি হবে, এখান থেকে ঘুরে আসি। প্রথমে তো এখানে এসে ভেবেছিলাম চারিদিক থেকে শুধুমাত্র পানি দেখতে এত মানুষ এসেছে, কিন্তু নিচে আসার পর যে কাহিনীটা দেখলাম, এখানে যে পরিমাণ পানি আর যেভাবে নিচ থেকে উপরে উঠছে, মনে হচ্ছে এখানে মানুষ পড়লে আর বাঁচবে না। আবার আমি কি বললাম, সত্যিই তো এর মধ্যে যদি কেউ পড়ে তাকে আর নেওয়া লাগবে না। আমি তো চিন্তা করছি, ওই পাশে একটা পিচ্চি বাবু ছিল যে একদম ধাড়িতে ছিল আর এই পানিগুলো দেখছিল। আমি শুধু এখানে দাঁড়িয়ে একটু ভিডিও নিয়েছি আর কয়েকটা ছবি নিয়েছি, এতে আমার পা একদম ভিজে গেছে। আমি সেখান থেকে চলে এসেছি, কারণ আমার প্রচুর ভয় লাগে এরকম পানি। এখানে প্রচুর পরিমাণে ভিড়ও হয়ে গিয়েছিল, সেজন্য আমরা দেরি করিনি, একটা নিরিবিলি পরিবেশে চলে এসেছি। এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। সূর্যাস্তের একটু আগে আমরা গিয়েছিলাম, যাতে আমরা দেখতে পারি কেমন লাগে। যাই হোক, এইদিকে সবাই মিলে অনেক বেশি মজা করছে, গল্প করছে, ছবি তুলছে। আর এইদিকে আমার কাহিনীটা দেখুন, আমি তো এইদিকে মাছ মারা দেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, কারণ এই রকম ঠেলি আমি কখনোই দেখিনি। আমাদের গ্রামে ছিপ বা ঠেলি দিয়ে মাছ মারা হয়। আর এখানে ভিন্ন ধরনের একটা জিনিস দেখলাম, এখানে নাকি ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আমাকে একটা কাকু বলল, জানি না সত্যি কিনা। ওর কাছে অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিলাম, কিন্তু কাকু তো মাছ পেল না, সেজন্য সামনের দিকে যাচ্ছি। দেখি সামনে আরো মানুষ মাছ মারছে, তারা মাছ পেয়েছে কিনা। একটু সামনে আসতেই দেখছি আরেকজন মাছ মারছে। আমি উপর থেকে বলছিলাম, 2-3 জন যদি এক নাগারে এভাবে দাঁড়িয়ে থেকে মাছ মারে, তাহলে মাছ পাবে কিভাবে। একদম সন্ধ্যার কাছাকাছি সময়ে চলে এসেছি, আর এই সময়ে আকাশটা একটু দেখুন, আমার মন প্রান্ত ভরে গেছে এই আকাশটা দেখে। এসে দেখছি অনেক মানুষ নিচে এসে ছবি উঠাচ্ছে, তাই সাহস করে নেমে পড়লাম এখানে কয়েকটা ছবি উঠাবো বলে। এখন আসেন আপনাদের সাথে ব্যক্তিগত কিছু বিষয়ে কথা বলি। আপনি যখন কোনো কাজ করবেন, আপনার পাশে কেউ থাকবে না, আপনাকে কেউ সাহস দিবে না, অথচ আপনি সকল কষ্ট উপেক্ষা করে যখন একটা ভালো কিছু করবেন, তখন আপনার ভালোবাসার মানুষের অভাবও পড়বে না। আর এইসব ভালোবাসার মানুষকে কাছে রাখার জন্য, তাদের সাথে মেশার জন্য অবশ্যই আপনাকে সফল হতে হবে আর অনেক টাকার মালিক হতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি সবার ভালোবাসা পাবেন, সম্মান পাবেন, সবকিছুই পাবেন। সবকিছু মিলে নিজের লক্ষ্যটা সামনে রেখে নিজেকে কাজ করে যেতে হবে, নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে আমি আবারও নিচে নেমে যাচ্ছি, কারণ আপু নিচে নেমেছে এই আঙ্কেলের সাথে কথা বলবো বলে। আঙ্কেল আমাকে বলছিল, মা এখন পর্যন্ত একটা মাছও পাইনি, তবে আমরা প্রতিদিনই এখানে মাছ মারি আর আমাদের বাড়ি এখানে। আঙ্কেলদের সাথে কিছু টাইম কাটালাম, তারপরে এই তো খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এখানে আমরা তেহেরি নিয়েছিলাম, যেটা ছিল অনেক মজা। তো আমরা রাতের খাওয়া দাওয়া এখানেই শেষ করে তারপরে বাসায় চলে যাব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।